আচ্ছা দুখানা ম্যাচ আছে। কোনটা? সানরাইজেস আর রাজস্থান রয়্যালস। সানরাইজ হায়দ্রাবাদ আর রাজস্থান রয়্যালস আর চেন্নাই আর মুম্বাই। और আমাদের দিল্লি ক্যাপিটালস এর भी হবে লখনউ আর সুপার লখনউ এন্ড দিল্লি ক্যাপিটালস। গুড মর্নিং মুখার্জিস লিভিং ফ্যামিলি। আশা করি সবাই খুব ভালো আছো, সবার জীবন হাসি খুশি চলছে। যদিও আজকালকার দিনে হাসি খুশি থাকাটা খুব মুশকিল হয়ে উঠেছে। অনেক দিন পরে তোমাদের জন্য ব্লগ পোস্ট করছি। কি করব বলো, কথা রাখতে পারি না, মানে নিজেই এর জন্য তোমাদের কাছে ভীষণভাবে ক্ষমাপ্রার্থী যে টাইম মতো সময় মতো রেগুলারলি ব্লগ পোস্ট করতে পারছি না। চেষ্টা চালিয়ে যায় কিন্তু হয়ে ওঠে না। যাই হোক, আমার ব্যালকনিতে একটু যত্ন করে যে গাছগুলো পুঁতেছি সেই গাছগুলোতে ফুল আসতে শুরু করেছে এবং নিজের হাতে পোতা গাছের ফুল দিয়ে ঠাকুরের চরণে পুজো দিতে কী যে আনন্দ হয় সেটা তো সবাই জানো। পুজো টুজো সারা হয়ে গেল, সকালবেলার সমস্ত কাজই সারা হয়ে গেছে। ছেলেকে এখন একটু ব্রেকফাস্ট করে দিচ্ছি। আজকে সানডে, ছুটির দিন, কিন্তু আমার হাজব্যান্ডের আজকে ছুটি থাকে না, ও অফিসে গেছে। তো ছেলেকে রুটি করেছিলাম সকালে, ওকে যখন লাঞ্চ করে দিয়েছি, সকালে জলখাবারে রুটি করা হয়ে গেছে, কিন্তু ছেলে এখন রুটি খেতে চাইছে না। তাই এখন আবার কি করে দিই, তাই ভাবলাম একটুখানি রুটিটাকে নিয়েই টুইস্ট করে দিই। ও ম্যাগি খেতে খুব ভালোবাসে, ঘরে ম্যাগি মশলা রয়েছে, তো আলু পেঁয়াজ ভেজে তার মধ্যে রুটিগুলোকে একটু কুচু কুচু করে দিয়ে একটু নাড়াচাড়া করে তার উপর ম্যাগি মশলা ছড়িয়ে একটু চটপাটা টাইপের করে দিলাম। রুটিগুলো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়ে গেছে, বেশ সুন্দর খেতে লাগছে, দেখতে লাগছে, ওরও খেতে ভালো লাগবে। যাই হোক, এখন তাড়াহুড়োতে কী আর করব, এটাই করে দিলাম। ম্যাগি খেতে খুব ভালোবাসে, রোজ রোজ তো আর ম্যাগি দেওয়া যায় না, তাছাড়া আজকে বাড়িতে ম্যাগি নেইও। ম্যাগি ম্যাগি লাগছে, অন্যরকম ম্যাগি, তাই তো? ভালো করে খাও, পুরোটা নিয়ে খাও। ডিম থাকলে, আরও কিছু সবজি থাকলে এর পরের দিন সব কিছু দিয়ে করে দেবো আরও সুন্দর করে, ঠিক আছে? যেতে তাড়াহুড়ো করে দিলাম। সত্যিকারের কথা বলতে জিনিসটা আমি কিছুই দিইনি, জাস্ট আলু আর পেঁয়াজ দিয়েই করেছি। ডিম থাকলে আরও ভালো হতো, একটু আরও সবজি দিলে, কিন্তু এত সুন্দর খেতে হয়েছে জিনিসটা, কি বলবো। আর খুব সুবিধাও, রুটি ছেড়ো, তরকারি মাখা, মুখে দাও, একদম করা রয়েছে, জাস্ট মুখে দিয়ে তাড়াতাড়ি খেয়ে নাও। ওটা ভালো স্বাদও আসছে, একটু ক্রাঞ্চিনেসও হয়েছে, রুটিগুলো একটু ক্রাঞ্চি হয়ে গেছে, দারুণ লাগছে খেতে। আজকে তোমাদের বলেই ফেলি, যে কথাটা অনেক দিন ধরে বলবো বলেও বলা হচ্ছে না, বা অনেক সময় ভেবেছি না থাক পরে বলবো, এখনো তো কিছুই হয়নি, এটা আর কি বলা। তা ভাবলাম যে সব কিছুর জন্য তো সময় সুযোগ এত কিছু দেখার দরকার হয় না, মাঝে মাঝে কিছু কথা বলতেও ভালো লাগে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি কথাটা। পুজোর সময় যখন আমি দুর্গা মণ্ডপে স্টল দিয়েছিলাম, সেই সময় থেকেই জিনিসটা মানে আমার মধ্যে গ্রো করেছিল যে এই জিনিসটা আমি করব। একটা ছোট্ট ক্লাউড কিচেনের আমার ভীষণ ইচ্ছে ছিল। আমরা যেখানে থাকি এই সব দিকে ভালো বাঙালি অথেন্টিক খাবারের চাহিদা ভীষণ, মানুষ পায় না, সত্যিকারের কথা একদমই পাওয়া যায় না। ভালো রান্নাগুলো এখানে পাওয়া খুব মুশকিল। তো আর আমারও রান্নাটাকে ভালোবাসা বা রান্না করার একটা যে ইচ্ছে, তো সেইটাকে নিয়েই ক্লাউড কিচেনটা করার ইচ্ছে ছিল। তো বাড়ির প্রত্যেকটা মানুষের ভীষণ সহযোগিতা, তাদের আগ্রহ, সন্দীপনের ভীষণ সাপোর্ট, মানে সব কিছু মিলিয়ে একটা ছোট্ট ক্লাউড কিচেন, মানে বাড়িতে সবে মাত্র আমি খুলেছি বলতে পারো। এখনও তার কিছুই হয়নি, মানে এটা খোলা, কিছু বাঙালি খাবার যারা চেনা জানা তাদের জন্য করে দিতে শুরু করেছি। ছোটোখাটো কয়েকটা অনুষ্ঠানেরও করেছি, এই মানে সবে মাত্র শুরু, এর পথ চলা অনেক বাকি। সবে বীজ থেকে একটা ছোট্ট চারা বেরিয়েছে, তাকে এখন বড় করার দায়িত্ব আমার, এখন তার জন্য অনেকটা পথ চলা বাকি। তোমাদের কাছে কথাটা বললাম, সবাই
উইশ করো, শুভ কামনা করো, যাতে এই স্বপ্নটাকে আমি সত্যিকারের রূপ দিতে পারি। তো আজকে সেরকমই রবিবার মাছের কালিয়ার একটা অর্ডার এসেছে, তো সেটাই এখন রান্না করে দিলাম, রুই মাছের কালিয়া। তো আমার সবচাইতে মানে ভাগ্য যে ওরা বাড়ির থেকে এসে নিয়ে যায়, কেননা সন্দীপন তো বাড়িতে থাকে না, তো দিয়ে আসার লোকের অভাব, তো বাড়ির থেকে এসেই কালেক্ট করে নিয়ে যায়। কি মাম্মা কি করছে? মাম্মা তুমি কাপড় জামা মেলছো? তাই মাজন কোন দিকে নড়াচড়া করে আছে? সানডের দিন সন্দীপন বাড়ি থাকে না, তো খুব খারাপ লাগে। যাই হোক, সানডের দিন তো সবাই বাড়িতে রয়েছে, বাড়িতে নেই তো ভালো লাগছে। আমি আর বাবু দুজনা বোকা বোকা হয়ে রয়েছে। বোকা না, কি হয়েছে? কি আছিস কেন? হ্যাঁ, না করে দিয়েছে? কই না করে দিয়েছে? জানিনি, কিন্তু বইটা বইটা। তো বাকি সমস্ত কাজ কমপ্লিট করলাম, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, শুধু আমার মাছ হয়ে গেছে। একটু ডাল সেদ্ধ বসিয়েছি, মুসুরির ডাল সেদ্ধ, এটা হবে, হলেই আমরা মা বেটাতে খেতে বসে যাব দুজনে মিলে। আমরা দুজনে মিলে এখন খেতে বসেছি। আর আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে মুসুরির ডাল সেদ্ধ আর আলু দিয়ে রুই মাছের রসা। তো মা আর ছেলের ভাত বেড়ে নিয়েছি, এবার দুজনে আমরা খেয়ে নিই। একদিন যখন সূর্যাস্ত হয়ে যায়, তারপরে আকাশে এত সুন্দর মেঘের নানা রকম রঙের খেলা চলে, কি বলবো। সন্ধে হতে না হতেই শুরু হয়ে যায় অপেক্ষা, কখন সন্দীপন বাড়ি ফিরবে। মা আর ছেলে সারাদিন একলা থেকে হাঁপিয়ে উঠেছি, মনে হচ্ছে কখন বাড়ি আসবে, বাড়িতে বোধহয় কেউ নেই, কোনো কথা বলার লোক নেই, যা হয় আর কি। সন্ধে হয়ে গেছে, তো ঠাকুরের কাছে সন্ধে প্রদীপ জ্বাললাম। তার সাথে সাথে প্রতিদিনকে আমার একটা কাজ হচ্ছে ধুনো জ্বালানো। ধুনো জ্বালানোটা আমার কাছে খুব স্পেশাল, কেননা ধুনোটা জ্বালানোর পর, সারা ঘরে ধুনো দেখানোর পর ভীষণ একটা পজিটিভ ফিলিংস হয়। আর সারা ঘরে যে সুগন্ধটা বেরোয়, সেটা তো একটা আলাদা ব্যাপারই, আর পজিটিভিটিটা ভীষণ কাজ করে। তাই প্রত্যেক দিন সন্ধেবেলা যত কাজই থাকুক না কেন, আমার ধুনোটা আমি জ্বালানোর চেষ্টা করি। আমার এটা একটা ভীষণ পছন্দের কাজ। ছেলে সেই কখন থেকে বাবার আসার যে টাইমটা, তার 10 মিনিট আগের থেকে এই বাইরের করিডোরটায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর লিফটের দিকে তাকিয়ে আছে, কখন বাবা আসবে, কখন বাবা উঠবে বলে অপেক্ষা করে যাচ্ছে। আজকে সারা দিন সকাল থেকে বাড়িতে মার সাথে খুব মুশকিল হয়ে গেছে। ছুটির দিনে মানে ওর বাবার সাথে ইন্টারাকশনটা হয় না, কেন ওর যেদিন ছুটি, বাবার সেদিন অফিস, এই হয়ে যায় মুশকিল। তো এই সারাদিন পরে বাবা চলে এসেছে, বাবাও ছেলেকে সারাদিন মিস করে, কতবার যে ফোন করেছে আজকে তার ঠিক নেই। তো এই ছিল আজকে সারাদিনের আমার সারাদিনের আজ কর্মকাণ্ড, তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর খুব তাড়াতাড়ি আসবো এটা আমি হলপ করে বলতে পারছি না, তবে নিশ্চয়ই চেষ্টা করছি খুব তাড়াতাড়ি, মানে চেষ্টা করছি আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তাড়াতাড়ি চলে আসার। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আবার দেখা হচ্ছে। আর পারলে যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব করে দিও।